আমি প্রথমে দুটো কথা বলে নিতে চাই আপনাদের কাছে। প্রথম হচ্ছে আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে। সে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বানচাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্তপনা এখানে করছে, আপনারা তাদেরকে রেজিস্ট করবেন। 1 নম্বর, পুলিশ তো আছেই, তারা তো করবে, সাদা পোশাকেও পুলিশ এখানে আছে। দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। জয়েন করার কেন, মানে আপনার কারণটা? কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। না, কালকেই হয়তো দেখতে পাবেন। Sir, are you going to contest the Lok Sabha post? Any talks on that? I cannot say that. It will be decided by the high authorities of BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. স্যার, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্নভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। স্যার, আপনি বারবার নিয়োগ দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার মাথা ধরার কথা বলেছিলেন, এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ। Yesterday, the leader of the ruling party in the Lok Sabha, Kalyan Banerjee, appeared in court and made this demand, saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Kalyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His
brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. আইনজীবী অরুণাভ ঘোষ তিনি আপনি যখন অরুণাভ ঘোষ কোনো কাউন্টের মধ্যেই আসে না। কে অরুণাভ ঘোষ? আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং হ্যাঁ। লড়াইও দিয়েছেন, হ্যাঁ। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই হ্যাঁ। বিজেপি একটু দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সে দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি মুক্ত করার কাজ। सर क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे? प्रधानमंत्री That is not decided as yet. হ্যাঁ? স্যার আপনারা আগে বহু বিচারপতি বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন, নেক্সট জেনারেশনের জন্য পলিটিক্যাল লিডার হিসেবে আপনি নিজের কি ছাপ রেখে যাবেন? আমি বলবো সৎভাবে রাজনীতি এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো। না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে। ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানা লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না। আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্তপনা সব শেষ করুন। স্যার বিচারপতি করবেন কিনা আপনি এখনো জানেন না। তাহলে আপনার টেনিউর শেষ হওয়ার পরে আপনি কেন যোগদান করলেন না, এখন তড়িঘড়ি কেন? কারণ এই যে অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন। আমি তাদের কথা সারা দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখতে কি বলছেন? তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করুন। এই প্রশ্ন আমি উত্তর দেব। তারা একটা মন্তব্য করছেন করছেন। স্যার बार शासक दल की तरफ से आपको आक्रमण किया गया है, आप तो बार बार राजनीतिक हिंसक आप जजमेंट दे रहे हैं, इस बात को लेकर क्या कहेंगे? क्या बीजेपी ज्वाइन करना आपका? If it is their culture to attack one judge for the judgment instead of attacking the judgment, then they will do it. স্যার এটা শুধু আপনার কাছে হয়নি, আরো They have- বিচারপতি রাখতে। They have brought this fashion recently to attack a judge. A judge is not required to be attacked. They have the basic. কি বলবেন? They have some basic problems in their upbringing and in their education or the lessons a person receives from his family.